অ্যানিমেশন মানে শুধু কার্টুন নয়, বরং এক একটা আলাদা আর্ট ফর্ম। চলো দেখি এমনই 5টি ফিল্ম যেগুলো একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তারা অ্যানিমেশন জগতে তাদের অ্যানিমেশনের বৈচিত্র্যের মাধ্যমে এক একটি অধ্যায় তৈরি করেছিল। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো বংশুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো আজকে আমরা এমনই 5টি অ্যানিমেশন ফিল্ম নিয়ে কথা বলবো যারা সময়ের সাথে সাথে এসেছে এবং তারা একে অপরের থেকে খুবই ভিন্ন তাদের আর্ট ফর্মের মাধ্যমে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম ফিল্মটির নাম হলো গ্রেভস অফ দ্য ফায়ারফ্লাইজ। এটা এসেছিল 1988 সালে। জাপানে হিরোশিমা ও নাগাসাকি অ্যাটাক হয়ে যাবার পর দুই ভাই বোনের বেঁচে থাকার লড়াই নিয়ে এই একটি গল্প। স্টুডিও জিবলির এই ফিল্ম দেখায় অ্যানিমেশন শুধু ফ্যান্টাসি নয়, যুদ্ধ আর ক্ষুধার বেদনা কতটা বাস্তব হতে পারে। এই অ্যানিমেশন ফিল্মটা তোমাদের কাঁদাতে বাধ্য। এরপর দ্বিতীয় ফিল্মটির নাম হলো স্পিরিট স্ট্যালিয়ন অফ দ্য কিমারান। এটা 2002 সালে এসেছিল। ড্রিমওয়ার্কস এনেছিল এমন এক অ্যানিমেশন যেখানে ঘোড়া কথা বলে না, তার চোখের দৃষ্টি আর দৌড়ের ছন্দেই বোঝা যায় স্বাধীনতার মানে। সিজিআই আর ট্র্যাডিশনাল 2Dর দুর্দান্ত মিশ্রণ এই সিনেমাকে করেছে সম্পূর্ণ আলাদা অন্যের থেকে। তো এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। আজকে তৃতীয় ফিল্মটি যেটা নিয়ে বলবো সেটা হলো কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস। এটা 2016 সালে এসেছিল। আর লাইকা স্টুডিও এই ফিল্ম আসলেই ভিজুয়াল কবিতা। স্টপ মোশনকে মিলিয়েছে ডিজিটাল টেকনোলজির সাথে। জাপানি লোককথা, পরিবার আর স্মৃতির টান সব কিছু মিলে প্রতিটা ফ্রেম যেন জীবন্ত চিত্রকলা। তো এই সিনেমাটা অবশ্যই তোমরা চেক আউট করো। আজকে চতুর্থ ফিল্মটির নাম হলো কোকো। এটা এসেছিল 2017 সালে। পিক্সারের এই ফিল্ম মেক্সিকান ডে অফ দ্য ডেড উৎসবকে করেছে রং, গান আর আবেগে ভরপুর। এখানে সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্ম পরিবারের বন্ধনের স্মৃতি ধরে রাখার এক জাদু। ডিজনি আর পিক্সারের এই সিনেমাটাও তোমাদের মন ভুলিয়ে রাখবে। অদ্ভুত একটি চরিত্র এই কোকো ক্যারেক্টারটি। আজকের পঞ্চম এবং অন্তিম অ্যানিমেশন ফিল্মটির নাম হলো ফ্লো, যেটা এই রিসেন্টলি 2024 সালে এসেছিল। সম্পূর্ণ ব্লেন্ডের সফটওয়্যারে বানানো এই সিনেমা সংলাপবিহীন, শুধু ভিজুয়াল আর সাউন্ড ডিজাইনেই তৈরি করেছে আবেগ। ল্যাটভিয়ার এই প্রথম অ্যানিমেটেড ফিচার যা কিনা অস্কার জিতে নিয়েছে এবং প্রমাণ করেছে স্বাধীন অ্যানিমেশনেও বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। 5টি আলাদা আলাদা সিনেমার তোমাদের নাম বললাম, যে সিনেমাগুলো অবশ্যই তোমরা না দেখে থাকলে দেখে নি। তো আজকের মতো ভিডিওটি এখানেই। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।